দেখতে পাচ্ছেন আমি 2026 এর অলরেডি একটা ভোটার লিস্ট ডাউনলোড করে ফেলেছি এবং নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু, কিছু নামের উপর আন্ডার অ্যাডজুডিকেশন, কিছু, কিছু নামের উপর কিচ্ছু নেই, কিছু, কিছু নামের উপর ডিলিটেড লেখা আসছে। যাদের লেখার উপরে কিচ্ছু নেই তারা কিন্তু সেফ আছেন, তাদের কোনো রকম প্রবলেম হয়নি, তাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। তো আপনি কিভাবে এই ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন চলুন একবার দেখে নেওয়া যাক। 2026 এর যে ফাইনাল ভোটার লিস্ট সেটা অলরেডি বেরিয়ে গেছে। কালকে সার্ভার ডাউনের জন্য অনেকেই ডাউনলোড করতে পারেননি আপনারা আপনাদের ভোটার লিস্ট এবং সেখানে চেক করতে পারেননি যে আপনার নামটা অ্যাপ্রুভ লিস্টে আছে নাকি ডিলিট হয়ে গেছে নাকি আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো যে কিভাবে আমরা মোবাইল থেকে এটাকে ডাউনলোড করে নেবো এবং আমরা খুব তাড়াতাড়ি চেক করে নিতে পারবো যে আমার নামটা আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে নাকি ডিলিট হয়ে গেছে নাকি অ্যাপ্রুভ লিস্টে আছে। তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমি আপনাদেরকে কমেন্ট বক্সে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কটা আপনি যেকোনো ব্রাউজার ওপেন করে সেখানে পেস্ট করে দেবেন। দিলেই আপনি সার্চ করলে এই পেজটাতে চলে আসবে। যে পেজে আমি অলরেডি আছি। ওকে? তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাকে স্টেট সিলেক্ট করতে বলছে। স্টেটটা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর 2026 অটোমেটিক্যালি চলে আসবে। এসআইআর ফাইনাল রোল চলে আসবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। আপনার যে রিকোয়ারমেন্ট ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে যেকোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপর নেক্সট আপনাকে অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন। আমি রাজারহাট নিউ টাউন সিলেক্ট করলাম। অ্যান্ড তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ল্যাঙ্গুয়েজ এটাকে ডাউনলোড করতে চান। আমি আপনাকে প্রেফার করব আপনি ইংলিশ করুন, কারণ বেঙ্গলিতে প্রবলেম হচ্ছে কাল থেকেই। এরপর ক্যাপচা দিতে হবে। তো আমি এখান থেকে ক্যাপচা দিলাম। ওকে, ক্যাপচা টাইপ করার পর একটু নিচের দিকে চলে আসবেন। আপনাকে দেখাবে যে আপনি কোন পার্টের জন্য ভোটার লিস্টটা ডাউনলোড করতে চাইছেন। এখানে দেখুন ১ থেকে ১০ দেখাবে। আপনার যদি এই পেজে না থাকে, আপনার যদি মনে হচ্ছে যে এই পেজে আপনার যে পার্ট সেটা নেই, দেন আপনি এখানে নিচে যে নেক্সট বাটন আসবে, নেক্সট করলেই আপনার পরের পেজে চলে যাবে। যদি আপনার মনে হয় সেই পেজও নেই, এরকম করে নেক্সট করতে, করতে আপনি পেয়ে যাবেন। এবার আপনার পার্ট নাম্বার যদি জানা থাকে দেখুন এখানে দেখাচ্ছে ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬ করে। তো আপনার পার্ট যদি ১০০ হয় আপনাকে নেক্সট করতে, করতে ১০০ তে যেতে হবে। তো আমি এখান থেকে র‍্যান্ডম একটা ডাউনলোড করে দেখাচ্ছি। ধরে নিন আপনি ১১ নম্বর পার্টটা ডাউনলোড করবেন। তো ১১ নম্বরের চেক বক্সে চেক করে দেবেন। উপরে অলরেডি আপনি সবকিছু ফিল আপ করে রেখেছেন। জাস্ট ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এর উপর একবার প্রেস করবেন। সাকসেস দেখিয়ে দিল, উপরে ফাইল ডাউনলোড হয়ে গেল। এখন যদি আমি ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন যে এরর আসছে। তো এই এররটা আসার কারণ হলো সাকসেসে ওখানে 0 এসছিল। আপনি একবার খেয়াল করে দেখবেন আমি যখন ডাউনলোড করেছিলাম তখন সাকসেসে 0 এররে 1 এসছিল। দ্যাট মিনস আমার ফাইলটা এরর এসছে। তো এইটাই হলো প্রবলেম যেটা কাল থেকে হচ্ছে। তো সেটার সলিউশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। চেক করবেন, বেঙ্গলিটাকে সিলেক্ট করে ইংলিশ করবেন, এসে ক্যাপচা আবার দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ক্যাপচা এখানটা বোঝা যাচ্ছে না বলে আমি রিফ্রেশ করে নেক্সট ক্যাপচাটা নিয়ে নিলাম। অ্যান্ড এখান থেকে আমি ক্যাপচাটা ফিল আপ করছি। ক্যাপচাটা ফিল আপ হয়ে গেছে। ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এর উপর আবার প্রেস করে দিলাম। এবার দেখুন সাকসেস 1 এরর 0 এসছে। তো এবার আমি ওপেন করে দেখে নিই। তো এবার ওপেন করলে কিন্তু আমার পিডিএফটা ওপেন হচ্ছে। যে প্রবলেমটা কেউ এখনো পর্যন্ত আপনাদেরকে দেখায়নি যে কি কারণের জন্য আপনার ডাউনলোড হচ্ছে না। ফার্স্ট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি এরর যদি ফাইলের মধ্যে আসে তাহলে কিন্তু সেই ফাইলটা আপনি দেখতে পাবেন না, সেটা করাপ্টেড ফাইল। যদি সাকসেসে 1 আসে দ্যাট মিনস আপনার ডাউনলোড হয়ে গেছে এবং আপনি দেখতে পারবেন। এবং ভোটার লিস্টে আপনি চেক করে দেখতে পাচ্ছেন দেখুন আন্ডার অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন, আন্ডার অ্যাডজুডিকেশন এরকম করে প্রচুর রিমার্ক চলে এসছে, প্রচুর রিমার্ক যেগুলোতে কোনো কিছু নেই, কোনো স্ট্যাম্পের মতো কিচ্ছু লাগানো নেই, তারা কিন্তু সেফ আছেন, তাদের কিচ্ছু প্রবলেম হবে না। যাদের আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড লেখা চলে এসছে তাদের কিন্তু ভবিষ্যতে প্রবলেম হলেও হতে পারে। তো আপনারাও একবার চেক করে দেখে নিন যে আপনাদের কি ঠিক আছে নাকি আপনাদেরও প্রবলেম আছে।